তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা যারা অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ধরনের আদার্সে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন, তো আমাদের কিন্তু একটা টাস্ক ওয়ালেটের প্রয়োজন হয়। তো টাস্ক ওয়ালেটটা নতুন আপডেটিং আসছে, যেহেতু একটু নতুন সিস্টেমে টাস্ক ওয়ালেটটি আমাদের কী করতে হবে, সেট আপ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন সরাসরি কী করব, টাস্ক ওয়ালেটটা কীভাবে কী সেট আপ করবো এটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবো, কারণ এটা 5 মাস 7 মাস, ঠিক আছে, এরকম কিছু মাস মাস পর পর আপডেট হয়ে আসে। তো নতুন নিয়মে আবার আপডেট হয়ে আসছে। এখন নতুন নিয়মে কীভাবে আমরা টাস্কটা খুলবো, এই বিষয়গুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো, ঠিক আছে। তো আমাদের এখান থেকে কী করতে হবে, সর্বপ্রথম প্লে স্টোরিতে আমরা চলে যাব, ঠিক আছে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে উপরে আমরা আবার কী করব, উপরে পেস্ট করবো। আমার এখানে দেখুন লেখাই ছিল, ঠিক আছে। তো আমি এখানে কী করবো, আমি লেখাটা আবার সার্চ করে দেবো। তো এখানে যেহেতু আমার টাস্ক ওয়ালেটটা আমি লিখে সার্চ করছি, আপনি লেখাটা ভালো মতো দেখবেন, দেখে আপনি কী করবেন, অবশ্যই কিন্তু এটা সুন্দর করে সার্চ করে এই লোগোটা অনুযায়ী অবশ্যই কী করবেন, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি কী করবেন, ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই আপনার এখানে ওপেন লেখা আসবে, আপনি কী করবেন, ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ব্রাউজার নিয়ে আসবে। তো আপনি কী করবেন, আপনার যেটা করণীয় থাকবে সেটা হলো আপনি এখান থেকে এই যে ব্রাউজারে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কি করবেন, অবশ্যই এখানে ক্লিক করবেন। তো আপনারা বিষয়গুলো লক্ষ্য করেন, এখানে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এভাবে একটা ব্রাউজারে নিয়ে আসবে। এখানে আমাদের একই পাসওয়ার্ড, ঠিক আছে, একই পাসওয়ার্ড 2 বার দিতে হবে। দেন আমি আমার একই পাসওয়ার্ড 2 বার দিয়ে দিলাম। তো আবার একই পাসওয়ার্ড 2 বার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেস শো করবে আমার সামনে, ঠিক আছে। তো এটা অবশ্যই কী করবেন, এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে কিন্তু আপনাদের যেটা করণীয় থাকবে, আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। যেহেতু আমি অন্য একটা ফোন দিয়ে দেখাইতেছি, তো অবশ্যই লক্ষ্য করেন বিষয়টা। আপনি কী করবেন, এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনাকে সরাসরি করে নিয়ে আসবে লাইভ প্রুফ। লক্ষ্য করেন, একটু লোডিং নেওয়ার পরে এরকম একটা সিস্টেমে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার যেটা করণীয় থাকবে সেটি হলো, আপনি আবার এখান থেকে একটু লাইভ প্রুফ লক্ষ্য করেন। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আশা করি আপনি বুঝতে পারবেন। এখান থেকে আপনি এই যে মেইন ওয়ালেট, ঠিক আছে, একদম উপরে, ঠিক আছে, আপনি কী করবেন, মেইন ওয়ালেটে ক্লিক করবেন। আপনি কী করবেন, এখান থেকে মেইন ওয়ালেটে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এভাবে একটা ইন্টারফেস শো করবে। এই যে উপরে মেইন ওয়ালেটে আমি কী করলাম, ক্লিক করলাম। তো এখানে আসার পরে কিন্তু আপনি এখান থেকে যেটা করণীয় থাকবে আপনার, আপনি কী করবেন, এখান থেকে এই যে 3 বাটন, ঠিক আছে, এখানে আপনি 3 বাটনে আবার ক্লিক করবেন। ল্যাপটপ লক্ষ্য করেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আবার এভাবে একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে আঙ্গুলের উপর ক্লিক করবেন, ঠিক আছে। এখানে এই আঙ্গুলের উপর ক্লিক করে দেবেন। আশা করি বুঝতেছেন বিষয়গুলো, একটু মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু নতুন আপডেটে আসছে, আজকেই নতুন আপডেটে আসছে। তো যাই হোক, দেখেন এখানে আবার কী করবেন, এখানে ক্লিক করে আপনি কী করবেন, অবশ্যই এখানে 2টি টিকমার আছে, 2টি টিকমার আপনি কী করবেন, দিয়ে দেবেন। তো 2টি টিকমার দিয়ে দিলাম। তারপরে আমার সামনে কিন্তু এভাবে একটা ইন্টারফেস শো করবে। এইটাই হলো আমাদের আসল সিকিউরিটি সম্পূর্ণ একটি কোড, ঠিক আছে। কারণ এটা অবশ্যই আপনার লিখে রাখতে হবে, কারণ এই কোডটা যদি কারো শেয়ার করেন বা আপনাকে জানে, বা এটা যদি কারো কাছে দেন, তাহলে আপনি এই ওয়ালেট দিয়ে কখনোই আপনি ইনকাম রাখতে পারবেন না। ন্যানো সেকেন্ডে কিন্তু অন্য এক ব্যক্তি নিয়ে নেব। এইটি হলো আপনার আসল কোড। তো এইটা আপনি অন্য একটা ফোন দিয়ে স্ক্রিনশট বা একটা ডায়েরিতে বা খাতা কলমে লিখে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা যখন আপনার সম্পূর্ণ লেখা হয়ে যাবে, এখানে একটু আপনার ব্রেনের কাজ করতে হবে। সেটা আমি আস্তে আস্তে, একবার না পারলে 10 বার আমি বুঝিয়ে দেবো। এখানেই কিন্তু আমাদের খেলাটা, ঠিক আছে। তো এটা একটু খোলা রিস্কি এই কারণেই যে এখানে একটু ব্রেন খাটাতে হবে আপনার। অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন, নিচে একটা কী লেখা আছে একটু লক্ষ্য করেন, কন্টিনিউ, ঠিক আছে। আমি কী করবো, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে। এই যে দেখেন, এখন এখান থেকে যেটা লক্ষণীয় থাকবে আমাদের, সেটি হলো প্রথমে দেখেন 1 লেখা আছে, ঠিক আছে। তারপর আছে যে কী লেখা আছে, তারপর একটু দেখাই, একটা আছে 1, আরেকটা আছে 4, আরেকটা আছে 7, আরেকটা আছে কি 10, ঠিক আছে। এখানে কয়টা, এখানে 4টা। এখন এখান থেকে যদি আমি একটু ব্যাগে আসি, দেখেন এখানে আমাদের কয়টা, 12টা, ঠিক আছে। এখানে কয়টা কোড আসছে, 12টা। এখন এখানে আপনার করণীয়টা যেটা থাকবে, এই অনে দেখেন, অনে কী লেখা আছে, এখানে FUR, ঠিক আছে,
প্রথম দুইটা মনে রাখবেন, FUR প্রথমটায়। তারপর আমরা আরেকটা জিনিস দেখে আসছি কি, ওখানে অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এটা স্ক্রিনশট নিয়ে, যেহেতু আমি অনেক আগে থেকেই টাস্কলট নিয়ে কাজ করি, যেহেতু আমি মনে রাখতে পারবো। প্রথমে আছে FUR, ঠিক আছে। তারপরে ওখানে দেখছি 4, ঠিক আছে। তো 4 নাম্বারে কী আছে এখানে, MES, ঠিক আছে। তারপর আমরা কি দেখছি 7 SA, ঠিক আছে। আমি মনে রাখতেছি, আপনারা অবশ্যই দেখেন বিষয়গুলো। AST, ঠিক আছে। তারপরে কি আছে 10 নাম্বারে আছে যে GOW, বুঝতে পারছেন। আমি এখানে আপনার আবার একটু বুঝিয়ে দিই। এখন এখানে আমি এখানে 3টে করে সংখ্যা দেওয়া আছে, একটা জিনিস লক্ষ্য করেন। যাই হোক, একটা আমার হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। 3টে করে কিন্তু দেওয়া আছে, লক্ষ্য করেন, 1টা 2টে 3টে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেন, ওই অনে কি দেখছিলাম, FU, ঠিক আছে। তো এই আমার কিন্তু এখানে 3টে থেকে কিন্তু এইটা ওয়ানে দেখে আসছিলাম, এইটা এখানে আমি এইটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। যেহেতু আমার এটা টিপ করে এটা পড়ে গেছে, এটা যেহেতু মিস্টেক, এটা আমি ধরবো না, একটু পরে। তারপর আমরা 4-এ দেখছিলাম কোনটা, 4-এ দেখছিলাম কিন্তু এইটা, ঠিক আছে। এই যে 3 নাম্বারটা MES, ঠিক আছে। তো আমি 4-এ দিয়ে দিলাম এইটা। তারপর আমার যেটা করণীয় থাকবে সেটি হলো 7-এ আমরা কি দেখে আসছিলাম, 7-এও কিন্তু আমরা এখানে এই দুইটা থেকে এইটা দেখে আসছিলাম, ঠিক আছে। এইটা দিয়ে দেবো এখন। তারপর আমার যেটা থাকবে 10 নাম্বারে আমরা কোনটা দেখে আসছিলাম, 10 নাম্বারে কিন্তু আমরা এইটাই দেখে আসছিলাম, ঠিক আছে। এই যে যেটা দেওয়া আছে এইটাই। তো বুঝতে পারছেন, আমি প্রথমে ওখানে যে কোড করে দেখে আসলাম, এখানে 4টা দেওয়া আছে, 1, 4, 7, 10। এখন এখানে নির্ধারিত 3টে করে দেওয়া আছে। তো আপনি ওখান থেকে যেটা নির্ধারিত, 1-এ যেটা, 2-তে যেটা, 3-তে যেটা, এভাবে নির্ধারিত যেটা, এই 3টের ভিতরে 22 আপনি দেখবেন 22-এ যে কোনটা আছে, ঠিক আছে। তো এভাবে আপনি সিলেক্ট করে আপনি কি করবেন, অবশ্যই বা অন্য একটা এক জায়গায় লেখা বা অন্য একটা ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি সাথে সাথে মিলিয়েও কিন্তু দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন হয়তো আমার কথাটি। তো এখন আপনার যেটা করণীয় থাকবে, এখান থেকে আপনি কি করবেন, এই যে নিচে কনফার্মে দিবেন, লক্ষ্য করেন, এই যে নিচে কনফার্মে ক্লিক করে দেবেন। যেহেতু একটু ভিডিওটা একটু মেধা খাটাই যদি দেখেন, ইনশাল্লাহ কিন্তু বুঝতে পারবেন। তো আমি এখন এখান থেকে কনফার্মে দিয়ে দেব। কনফার্মে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু এটা হয়ে গেছে। তো আমি এখান থেকে ধরেন আপনার নির্ধারিত যে নামটা, ঠিক আছে, আপনি এখানে কি করবেন, আপনার নামটা এখন বসাই দেবেন। এই যে এখানে ক্লিক করব, যেহেতু আমার নাম আরাফাত, ধরেন আমি এখানে আমাদের আরাফাত লিখে দিলাম, ঠিক আছে। তো আমি কিন্তু আমার নামটা লিখে আপনি এখানে কী করবেন, আপনার যে নামটা আপনি লিখে বা টিকমার্ক করে আপনি এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসা হয়ে গেলে কিন্তু আপনার কি হয়ে যাবে, ওয়ালেটটা কিন্তু কমপ্লিট খোলা হয়ে গেছে। ওকে। তো এখন এখান থেকে আরেকটা জিনিস আপনার যেটা করণীয় থাকবে সেটি হলো নিচের দিকে যদি তাকান, নিচের দিকে যদি তাকান তাহলে দেখেন এখানে কিন্তু একটা ম্যানস্ক্রিপ্ট লেখা আছে, ঠিক আছে। এই ম্যানস্ক্রিপ্টতে কী করবেন, ক্লিক করবেন। জাস্ট এখানে এতটুকুই আছে। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে বিএনবি স্মার্ট চেঞ্জ, ঠিক আছে, বিএমবি স্মার্ট চেঞ্জ, এটা একটু ভালো মতো লক্ষ্য করেন, বিএমবি স্মার্ট চেঞ্জ, এই লোগোটা আপনি কি করবেন, বিষয়টা একটু দেখে আপনি কালো দেখে এইটা সেম টু সেম এইরকমটাই দেখে আপনি কী করবেন, এই অপশানটা কী করবেন, চালু করে দেবেন। তো আমি এখানে চালু করে দিলাম। এখন উপরে আরেকটা ক্রিপ্টোকারেন্সি সার্চ করতে হবে, BUSD, USD, ঠিক আছে, USD। তো এইটা লেখা যখনই আপনি লিখে দেবেন তখনই কিন্তু আপনার এটা 1 নাম্বারে কি 2 নাম্বারে থাকতে পারে, ঠিক আছে। এটা 1 নাম্বারে কি 2 নাম্বারে, এই যে অপশানটা, এটাও কিন্তু আপনার BUSD বিএমবি স্মার্ট চেঞ্জ, ঠিক আছে। এই লেখাটার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, বিএমবি স্মার্ট চেঞ্জ, ঠিক আছে। তো এটা আপনার 1 নাম্বারও থাকতে পারে এবং 2 নাম্বার, এটাও আপনি কী করবেন, এখান থেকে চালু করে দেবেন। তো গাইস, তো আমাদের কিন্তু অলমোস্ট ট্রাস্টওয়ার্ডটা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই মূলত আপনি খুবই গুরুত্ব সহকারে যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা যদি একটু ভালো করে দেখেন, ইনশাল্লাহ আপনার ট্রাস্টওয়ার্ডটা কিন্তু খোলা হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এটা একটু মেধা খাটাই ওখানে খুলবেন, ওখানের যে কোডগুলো, ঠিক আছে, এটা আপনার অবশ্যই হেফাজতে রাখতে হবে, কোনো একটা ডায়েরিতে বা কোনো একটা ফোনে আপনি স্ক্রিনশট দিয়ে রাইখে দেবেন, কারণ এটাই আপনার ক্রিপ্টোকারেন্সির
সিকিউরিটি সম্পূর্ণ 12 ডিজিটের কোড। এইটা যদি থাকে তাহলে এই ওয়ালেটটা চুরি হয়ে যেতে যায়, ফোনটা কেউ যদি নিয়েও যায় বা আপনার ধরেন ফোনটা হারিয়ে গেল, পানিতে পড়ে গেল, কিন্তু ওয়ালেটটা যদি খুঁজতে যান তাহলে কিন্তু আপনার কী করণীয় হবে, অবশ্যই 12 ডিজিটের কোডটা প্রয়োজন হবে। তো আশা করি বুঝতে পারছেন, আর এটা কাউকে শেয়ার করবেন না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর অবশ্যই আমরা কাজ করি ফরসিডোটাইতে, তো অবশ্যই এখানে আমরা ফরসিডোটাই থেকে ডলার আর্নিং করতে পারি। তো অবশ্যই আপনারা আমাদের গ্রুপে ক্লাসটা কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই ফরসিডোটাই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? ধন্যবাদ।